Hey, look there. Yeah. Right there, I'll see me. Hey, look there. Now. আমার দোকান থেকে বিস্কুট লিয়া দুলমাল লেবার চুরি করছত না ভাই লাগে পেশাদার চুর দইরে চুল কাটি দুঃখ ভাই দড়ি ফিটা দাও না না আমারে মারিও না আমারে মারিও না আমি চুরি করছি না আমি চুরি করছি না ভাই একটা বে কি কইছে মহিলা গাতার দিন তাই না আমার দোকান থেকে বিস্কুট চুরি হইলে দুলমাল দিছুন ভাই রে বা আপনি তাই মুখি তো চাইয়া বুঝলা নানি পাগল মানুষ কয়টা বিস্কুট নিছে আচ্ছা ঠিক আছে এগুলোর দাম আমি দিলাম ভাই এগুলোর দাম কত 30 টাকা 30 টাকা আমি দিলাম তার মধ্যে আপনারা এটা করেন না যান পারে না পাগল মানুষ ওরা হোকা আপনারা জানিয়ে চাই কোনো কিছু দেখলেই বেরিয়ে লইলা বুঝলা না কিছু এই বেটি এই আমার লোক আয় হ্যাঁ না কইয়া মানুষের কথা দিও না মানুষে মারবো নু বুঝো না আজ কিছু পাতের টাকা যাওয়ার কথা আছে পার্টি অ্যাডভান্স করছে নি অ্যাডভান্স তো করছে করলে কি তৈব মাল তো বহুতটা টাক মিলেন না কিলা পাঠাইতাম ই কি থাকো জেলেও টাক জোগাড় করা লাগবো পার্টিয়ে যেহেতু বিশ্বাস করিয়া আমরা রে টাকা পয়সা দিলাইছে কোন পার্টিতেও যদি গাড়ি দেই না তে আজ চালা হয়ে যাব জেলেও হোক টাক জোগাড় করিয়া মাল পাঠানোর ব্যবস্থা করুকা ঠিকও কইছেন আপনি অত বড় পার্টি কুয়ানি যাইত না যেহেতু তারা বিশ্বাস করে আমরা অত টাকা দিছে ই মাল পাঠানোর ব্যবস্থা করুকা আর আমি একটা পার্টির লোক আলাপ করি আর যে কয়টা টাক কিনার লাগি আমরা যখন টাক কিনিলিমু তখন মাল পাঠাইতে আর অসুবিধা হইতো না খুব ভালো বুদ্ধি করছেন ভাই আমি টাকার পার্টির লোক আলাপ করার যাই আর আপনি কি তা করলে না করলে আমার জানাই জানি একটু ঠিক আছে ভাই আপনি টেনশন করেন না যান তা আমি যাই আচ্ছা স্যার দোকান লাগবে একটা পার্টির লোকে দেখা করার যাই আর তেয়াটি এখানে যাইরা তোমার কার কই ও কারো কথা কইরা মেহমান কজন আইসলা এরা লিয়া বেড়া নিতে গেছে কি তুমি কই যাইতা তো জরুরি একটা কোম্পানির একটা টাক বিক্রি হইতো ওগুন তা কিনতাম চাইরাম তুমি টেকার পিছে এমন ভাবে লাগছো আস্তে আস্তে দেখি আমারও ভুলে জিরান বলছি না সময় পাইরাম না আর কি। ইদানিং দেখলাম তুমি আমরা সম্পর্কটারে হালকা ভাবে দেখরাই যা আমারে খুব বেশি কষ্ট দেয় এরে ইনো হালকার কিতা পাইলা তে হালকা না নিতে তুমি এমন বাটি টেকার পিছে নাকছো তোমারে কল দিলে মিলে না তোমার বাসাত গেলে মিলে না লাগে আমি তোমার কোনটাও না ইলাকান মাত্রা এখানে যেটা করাম দুজনের ভবিষ্যৎ লাগিত করলাম ভবিষ্যৎ আইতে আইতে আমি নিজেও শেষ হয়ে যাবো যে টেনশনও পড়ছে তোমারে লইয়া এরে মনে একটা কাজে যেতে পারে সে কাজটা সারিয়ে আই পরে তোমার লাগে দেখা করুম বাসাত গিয়া ঠিক তো ঠিক আছে কথা জানি ঠিক থাকে যাও। যাও ওই বেটা ভাই নিলে এক কথা কইয়া এখন ইনো গিয়া দেখা যায় আরেক কথা কারণটা কিতা বুঝলাম না এটা বেইমানে কিতা গাটিত বান্ধিলছ না কিতা তুমি তাই বুঝলাম না বেটা তোমরা ইলাকান হইলে হইব না কিতা হ্যাঁ কয়েকটা টাকা দিস না আরে যা হর বাপ খাইতাম আরে যা হর কিপটা করে কিপটা চুপ সুমনা তুমি সুমনা খেয়ে সুমনা আর তুই কে সুমনা তুমি আমার চিন্তা না আমি মানে আমি রতনপুরের সুমন রতনপুরের সুমন চিনি না আমি চিনি না ও সুমনা কালাও ও সুমনা আমার দামন্দর কন্ট্রোল লাগা লাগে ও শুনুন রাজি ও ভাই খারাপ আম্মা আপনি হয় না রে বাবা
কপাল দোষে আমারও অবস্থা। আম্মা তোমার সে ফরে মাতমা আগে তোমার ফুলি যার কি ফুলিরে একটাই কিতা কইলে বাবা? আমার ফুড়ি কই? ও যে তোমার সামনে যে ফুলি গেছে ওগু তোমার ফুলি সুমনা। ও কিতা করে ফুট? ও আম্মা ঠিক করে জলদি উকা ও সুমনা, ও ভাই, ও ফুট কই আছে দাদিন? এছাড়া ও ফুট, তুমি আমার চিনো না? তুমি? আমি তোর মা গো মা, আমি তোর মা। মা ওই আমার তো মা নাই, ওই গো মা। আমার তো বাপ মরে গেছে। ও ফুট, তুমি আমার চিনো না নি? ও ফুট, তোমার কি হইছে রে ফুট? তোমার কি হইছে রে ফুট? তুমি আমার চিনো না রে ফুট? আম্মা তাই পাগল হয়ে গেছে কোনটা দিকে ভাইতা না কিতা কইলে রে বাবা? আমার পুরি পাগল হয়ে গেছে। আমিও বুঝলাম রে বাবা, মনে হয় মাথার সমস্যা হয়েছে রে ভূত। আম্মা আগে টাকার ব্যবস্থা করিয়া দেই আপনারে পরে চিকিৎসা করবো সব ঠিক হয়ে যাব আউকা আপনি আমার লগে আউকা এটা ফালাই দিও এটা দরকার না আইকা না বন্ধু তুই নো শহর থাকস কই এখন? বন্ধু শহর আইয়া একটু বালবাতর ব্যবসা করি আর দুই চারটা টাকা আছে আমার ও কি থাকত বন্ধু ও তো তা করি লিছত নি? ওই বন্ধু তোমার দোয়ায় আর আল্লাহর রহমতে সামান্য কিছু করছি আর কি মাশাআল্লাহ বন্ধু তুই ও তো তা বানাইছ চেরা ছবিও তো মাশাআল্লাহ ইয়ে করছ, কিন্তু আইয়া দেখলাম মন খারাপ বন্ধু, কি তো হইছে তো? ওই সুমন ভাই তে মন খারাপ করে পড়িস কেন? না রে ভাই বড় একটা ঝামেলা ধরে গেছি জামাইলা কি দামটা পাওয়া যাইব নি না সমস্যা? সমস্যা নাই তবে সমস্যা নাই তবে কি তারে বন্ধু? আমি যে সমস্যাত পড়ছি রে বন্ধু না পারাম কেউরে হইতাম না পারাম সইতাম জানি না শেয়ার করলে কিচ্ছু করতাম পারবো কিনা, তবে শেয়ার করলে দেখতাম কিচ্ছু করতাম পারি। ওই বন্ধু কো কি তো হইছে সমস্যা খুলিয়া কো। তোমরা যখন অত টাকা হই যায় তাহলে এটা তো বন্ধু খুব জটিল বিষয় জানি ভাই, ইতার সমাধান এখন দিতাম কিনা মাথার তো আমার কিচ্ছু ধরেন না। ওই ভাই আসলে জটিল বিষয়, আমরা যদি এখন কোনো ডিসিশন দেই তাহলে সেওর পক্ষে বা বিপক্ষে যাইব কি? ও চিন্তা আমিও শেষ রে ভাই বন্ধু আল্লাহ সুপথ দেখাইতা দোয়া করে, তবে যে কোনো সিদ্ধান্ত নেও না কেন কোনো যদি সাহায্য লাগে তা আমরা দুজন্ড কইও ইনশাআল্লাহ আমরা তোমার পাশে আছি। হয় হয় আমরা ডাক দিবা যে কোনো সময় আমরা পাইবা। এটা টেনশন করি লাভ নাই, আল্লাহ একটা ব্যবস্থা করবো নে। আর এখন বাক্কা সময় তো মাতিলেই যাম এখন কিতা কানির ব্যবস্থা করে কিতা খাইতে বন্ধু ভাই কিতা খাইতে বন্ধু তোমরা আম্মা ঘর আসনি ওই রে ভূত, গড় আসি। আইও রে ভূত, আইও। কিতা রে ভূত, ভালো আসনি? তুমি আইরা না করে রে বাবা, আমি আরো টেনশন করলাম। আমি একটা ঝামেলা চলে গেছিলাম লেগে একটা লেট হয়েছে তোমার মুখে দেওয়ার লাগে চাওয়া যান না। মনে হয় রে বাবা তুমি কোনো টেনশন আছো, আর মনে হয় খাওয়া দাওয়া করছো না নানি। তা আইও রে ভূত, একটা ভাত খাইলা হইয়া। না মা আমি ঠিক আছে সুমনার অবস্থা কিতা ওষুধ খাওয়াইরা নেই ওষুধ রে ভূত নিয়ম মতো খাওয়াইলাম, কিন্তু কোনো পরিবর্তন দেখলাম না। ওইব আম্মা ওইব ডাক্তার সাহেব কইছেন নিয়মিত ওষুধ খাওয়াইতে হইব তাইলে সুন্দর ব্যবহার করতে হইব পনেরো ফুট ফুড়িরে বালা করতে গিয়া আমার যদি জানও দেওয়া লাগে আমি দিতে প্রস্তুত। তে আম্মা এখন আমি যাই গিয়ে আমার একটু কাম আছে ও কিতা করে ফুট, ও মাত্র আইলা খাওয়া দাওয়া করিয়া রেস্ট করিয়া যাইবা নে। না আম্মা আমার জরুরি কাজ আছে আইছি আপনারা দেখার লাগে কিলা আসেন আপনারা আচ্ছা রে ফুট, আবার আইও, এত সময় লই আই। চল আল্লাহ তুমি আমার ফুড়িকে তারে বালা করে দাও, আবার তাতে সুন্দর মতো সংসার করতে পারে, সুমনের লগে একটা মিল করিয়া দাও। আল্লাহ আমি যত দোষ করছি তত অপরাধ করছি যত গুনাহ করছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ আজকে আমি তোমার বললাম আমি বেপথে চলতাম না আল্লাহ, আমি সুপথে চলবো সৎ পথে চলবো আল্লাহ, তুমি আমার বাচ্চাকে তারা সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ আমি জানি আমি বহুত বড় ভুল করছি, পাপ চাওয়ার মধ্যে আমার কোনো বাসা নাই আল্লাহ, আমি যত গুনাহ করছি যত পাপ করছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ, তোমার দরবার আমি খুব আশা করি আল্লাহ হাত তুলছি, আমার বাচ্চা কোথাও তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ, সুস্থ করিয়া দাও।
এরে কি তো হইছে মন খারাপ কেন ইদানিং দেখলাম তুমি আমারে বড় এড়ায় চল রায় এলাই চলতাম কেন আসলে আমি কিতা কইতা তো কিতা হইছে আমি বড় একটা জামলাত পড়ে গেছি তোমার ঝামেলাটা কিতা ওখানে তো আমি শুনতাম চাইরা আমি না মানে আমি খরা এখানে তোমার কিতা কইতা তো ডর করে যদি তুমি রাগ করো রাগ করার মতো হইলে তো রাগ করমু না তুমি আমারে কথা দাও রাগ করতে না না শুনিয়া না বুঝিয়া আমি কিতা কথা দিতাম আমার কোনো ক্ষতি করার কি নাই কেন তোকে বুঝতে হইব ইনো ক্ষতির কিতা ইনো ক্ষতির কোনো কারণ নাই তোমারে আমার মনের কিছুর কষ্ট কথা কইতাম ওখান শুনিয়া তুমি রাগ করতে না ও কথা কান তুমি আমারে দাও আচ্ছা কও শুনি কিতা কথা হ্যাঁ তুমি বিয়াতে বেটা তুমি আমার আগে হইলা না কেন এই কথা আগে হওয়ার কোনো সুযোগ পাইছি না তোমারে খালি বিয়াতে হইলে মানলাম মনে কিন্তু তোমারে যে রাস্তাত লামাইছে ফকির বানাইছে রাস্তা রাস্তায় ঘুরাই লুয়াইছে তারে তুমি রাস্তাত পাগল অবস্থায় পাইয়া চিকিৎসা করাইরাই আবার তুমি আশ্রয়ও দিছো না 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 ইকান তো মানিয়া নিতে পারলাম না একটু মানিয়া নেওয়া লাগবো এই অবস্থা কেমনে বিদায় করে দেই আমার তো কষ্ট লাগে তোমার কষ্ট লাগে না তুমি তো নতই দরদি বিদায় দিতে তোমার কষ্ট লাগে তে এক কাম করো আমারও বিদায় দিলাও এটা সম্ভব নাই আমি যখন রাস্তার মানুষ আসলাম রাস্তায় রাস্তায় ঘুরাইছি তুমি আমার সাহায্য সহযোগিতা করিয়া আশ্রয় দিয়া এই পর্যন্ত আমারে আনছো তখন তোমার আমি সারমুকিলা আমি একটা শর্তে আপাতত রাজি হইতাম পারি ও শর্তটা কি তাকো শর্তটা হইলো তোমার যে পাগলি ওগো পাল্লা হওয়ার পরে বিদায় দিলেই তুইব আচ্ছা বাবা আমি রাজি আছি আচ্ছা তেয়ার যাই আরে রে শুনো আর একটা কথা ও আগামী সপ্তাহের ভিতরে তুমি আমার বিয়া করা লাগবে আচ্ছা ঠিক আছে ও আমার আম্মা সালাম করো আম্মা ইয়া আপনার নতুন বৌমা বৌমা মানে তুমি আবার বিয়া করছো নি জি হয় আম্মা কখন আমার ফুরির কি তুই ও আম্মা কিতা চিন্তা করো না বাবা আসলে কোনটা নাই কোনটা চিন্তা করাম না বৌমা লিয়া বউ বউ গমাই বউ তুমি দেন বউ রে আবার আমরা একটু চা করি আনি আমরা এই বিয়া উপলক্ষে কই যাওয়া যায় আমার তো বহুত খানেও যাওয়ার ইচ্ছা আছে আমেরিকা লন্ডন থাইল্যান্ড তুমি কই যাইতাই লন্ডন আমেরিকা এখন আপাতত খামনে যাওয়ার এখন আপাতত আমরা যাই কি খোঁজবাজার হয় হয় কইছো যখন তো যাওয়া লাগবো ফালাইতাম কিনা জামাইর কথা আসলে তোমার আমি ভাইয়া খুব ধন্য তুমি কে গো হে তুমি কে সুমনা, তুমি না কেন সুমনা, উঠো কইছি উঠো সুমনা, উঠো কইছি তা কি ইসমান ছোট বোন ছোট বোন না না আমার কোনো ছোট বোন নাই এই এবার বের কইছি এই সুমনা সুমনা তোমার ছোট বোন আমি বললাম না, সারা ছোট বোন না। আরে সারা অফুত কিতা আওয়াজ হইল তো জোরে হ্যাঁ আমার ফুরি না ফুল গিলা ইয়াল্লা অফুত এলা কি দইছে গো ভাই ইয়াল্লা এফুট পানি আনো হ্যাঁ রে এলা কি হইল আল্লাহ ও মাই অফুত কি দইছে গো কি দইছে অফুত রে কি দইছে অফুত তোমার কি দইছে অফুত অফুত তোমার কি দইছে অফুত তোমার কি দইছে অফুত কি দইছে গো আমার ফুরি কি দইছে গো ও তোমার কি হইছে ও তুমি মাথা না কেন কি হইছে তোমার ও আল্লাহ রে মা কি হইল রে বাবার পুরি কি তারে পদ আমার পুরি কি হইছে মাথা না কেন আমার পুরি আল্লাহ কি হইছে রে ভূত ও মাই তোমার কি হইছিল আম্মা হ্যাঁ তুমি আর আমি নহনে আম্মা কি তুমি তোমার- তো তুমি কই আসলা তুমি আমি আসলাম না। আম্মা ও আম্মা তুমি কই আসলা তো দিদি ও আম্মা আব্বা আব্বা লাশ কই হ্যাঁ আব্বা লাশ? আব্বা লাশ কই হ্যাঁ ও সুমন ও ভূত আমার পুরি ভালো গেছে আমার পুরি ভালো গেছে উঠো ঘুমাই উঠো সুমন তুমি নহনে তুই চুপ কর ঘুমাই কেন চুপ করতাম আম্মা ঘটনা অনেক ঘটে গেছে ঘুমাই কিতা করছে কিতা করছে
ওই লোক মাই ঘটনা আচ্ছা আম্মা ই খে ইয়ে খেয়ে ঘুমাই তুমি চিন্তায় না মায়ে করলে তো তো চিনবাই দামাদা আর এখন বিয়া করছেন ঘুমাই ও তে তো বালা আম্মা তে তো ইনো আমরা থাকা ঠিক হইতা না আও আম্মা আমরা যাই কি তারা দুজন সুখে সংসার করুক যাইরাম কি আমরা তুমি আমার মাফ করে দিলাও আমি জানি সব আমার দোষী হয়েছে কিন্তু আসলে আমি প্রকৃত দোষী না যা করছি আমার মার সাল্লায় করছি আমি তোমার সাল্লাম না অনেক আমার আম্মার নানি অনেক টাকার দরকার আছে তোমারে আমি বিনা দোষে কষ্ট দিছি ও তার লাগে আল্লাহ আমরা এই দশা করছো তুমি আমারে মাফ করে দাও আমি মনে করছি তোমার লগে আমার কোনোদিন দেখা হইতো না আর আমি মাফ চাওয়ারও সুযোগ পাইতাম না এখন যেহেতু আমি সুযোগ পাইছি তুমি আমারে মাফ করে দাও আর যদি তুমি আমারে মাফ করো না আল্লাহ আমারে মাফ করতে না বুঝছি তুমি আমারে মাফ করতে পারবে না আম্মা আমরা চাই কি ভালো থাকিও তুমি ও বোন আমার দুইটা কথা শুনি যাও বুঝছি গো বোন তোমার মনে অনেক কষ্ট আমি বুঝলাম আজ থেকে আমি তোমার ছোট বোন তুমি আমার বড় বোন দুইজনে এক লগে থাকমু এক লগে সংসার করমু আম্মা কই আমার দাদু ও আম্মা আম্মা কে ডাকছে ঘুমাই আমারে আমি ডাকছি গো আম্মা আজকের পর থেকে তুমি আমার মা আমার আম্মা নাই ছোটবেলা থেকে তুমি আমার আম্মা আজকের পর থেকে আর তোমার বড় বুড়ি আমি তোমার ছোট বুড়ি আমরা একলগে আজকে থেকে তাহমু মাই তুমি আর কোনোখানে যাওয়া লাগতো না গম্মা আজকের পর থেকে আমরা একলগে এক ঘরে তাহমু অগো তুমি দিকে কিছু মাতো না তুমি রাজি না নি রাজি নাইনি মানে আমি সবার আগে রাজি তোমার মতো বউ পাওয়ার কারণে আমি আগের সংসারটাও ফিরিয়া পাইছি আমার মতো সৌভাগ্য পুরুষ এই জগৎ আর খেয়ে আছে